জুলাই গণ অভ্যুত্থানে 2টি বছর অতিবাহিত হতে চলল। আজকে সেই ঐতিহাসিক 16 জুলাই, যেই জুলাইয়ে আমাদের আবু সাইদ ভাই বুক পেতে দিয়েছিল সেই স্বৈরাচার খুনি হাসিনা ফ্যাসিস্টের পুলিশ বাহিনী সহ যে সকল আমলা আছে তাদের মাঝে নিজের জীবনকে বাংলাদেশকে উৎসর্গ করতে। আমরা এখনো পর্যন্ত যে সকল ভাইকে শহীদ করা হয়েছে জুলাই গণ অভ্যুত্থানে, তাদের যে খুনি যারা আছে, একমাত্র খুনি হাসিনা ছাড়া বাকি যে আসামিগুলো আছে তাদেরকে কিন্তু এখনো পর্যন্ত বিচারের আওতায় এনে ফাঁসির রায় দিয়ে ফাঁসি কার্যকর করতে পারিনি। এটা হচ্ছে এই রাষ্ট্রের ব্যর্থতা। একই সাথে আমরা দেখতে পেয়েছি খুনি হাসিনার রায় হয়েছে, কিন্তু খুনি হাসিনা এখন দিল্লিতে আছে, মাদার অফ টেরোরিস্ট, লেডি কিলার। সেই লেডি কিলারকে দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে এনে ফাঁসির রায় কার্যকরের দাবি জানাচ্ছি। আমরা রাষ্ট্র সংলাপ ফোরাম SDF স্পষ্ট বলতে চাই, যত দ্রুত সম্ভব জুলাই গণ অভ্যুত্থানে যে সকল ভাই ও বোনেরা শহীদ হয়েছে, যে সকল ভাই ও বোনেরা আহত হয়েছে, তাদের শরীরে গুরুত্বপূর্ণ অঙ্গ হারিয়েছে এই বাংলাদেশের জন্য, তাদের যে খুনি এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে অতি দ্রুত আইন অনুযায়ী আইনের প্রয়োগ দেখিয়ে তাদের উপর আইনের শাসন প্রয়োগ করার জন্য। একই সাথে আমরা দেখছি সেই খুনি হাসিনার দোসরদের, যে সকল দোসরেরা প্রকাশ্যে দিবালোকে আমাদের ভাইদেরকে খুন গুম হত্যা করেছে, সেই সকল দোসরদেরকে নামমাত্র সাজা দিয়ে তাদেরকে রায় দিচ্ছে। সেই রায়কে আমরা প্রত্যাখ্যান করছি। আমরা দেখেছি হাসানুল হক ইনু, তাকে মাত্র 10 বছরের কারাদণ্ড দিয়েছে। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, কিভাবে একটা ফ্যাসিস্ট যে কিনা জুলাই গণ অভ্যুত্থানে প্রকাশ্যে দিবালোকে আমাদের ভাইদেরকে হত্যা করেছে, তাকে মাত্র 10 বছরের সাজা দিয়েছে। সেই জায়গা থেকে হাসানুল হক ইনুর আমরা মৃত্যুদণ্ডর দাবি জানাই। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা জানেন জুলাই যায় জুলাই আসে। অনেকেই বলে জুলাই নাকি কোনো যুদ্ধ নয়। আমরা তাদের স্পষ্ট বলতে চাই, জুলাই শুধুমাত্র 36 দিনের আন্দোলন ছিল না। এই 36 দিনের আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে একটি অভ্যুত্থান হয়েছে, যেই অভ্যুত্থানে খুনি হাসিনার দোসররা পরাজয় বরণ করেছে। একই সাথে এই ভারতের দিল্লির তাবেদারেরা, মোদির পেটুয়া বাহিনীগুলো কিন্তু এই বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা স্পষ্ট বলতে চাই, জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, তাদের সম্মানটুকু যেন এই বাংলার মাটিতে দেওয়া হয়। প্রিয় ভাইয়েরা আমার, আমরা খেয়াল করি জুলাই গণ অভ্যুত্থানে যে সকল ভাই ও বোনেরা শহীদ হয়েছে, তাদেরকে এই বাংলাদেশে কতগুলো খারাপ মানুষ যারা তাদেরকে কটাক্ষ করে বিভিন্ন রকম কথা বলে, আমরা তাদেরকে অতি দ্রুত আইন আওতায় দেখতে চাই। কিভাবে সাহস হয় সেই মাহিয়া সহ কতগুলো নষ্ট এবং বজ্জাত মহিলা যারা জুলাইকে কটাক্ষ করে, এবং প্রশাসন কেন তাদেরকে এখনো আইনের আওতায় আনতে পারছে না, তাদের পিছনে কারা কারা আছে আমরা জানতে চাই। আমরা রাষ্ট্র সংলাপ ফোরাম SDF এর পক্ষ থেকে জুলাই গণ অভ্যুত্থানকে অবমাননা করায় এবং কটাক্ষ করায় শান্তা ফারজানা, নিষিদ্ধ সংগঠনের কর্মী মেহেদি মুমেন, মারিয়া মাহি এবং মেহের আফসুস শাওন সহ তাদের বিরুদ্ধে আমরা অভিযোগ করেছি, কিন্তু এখনো পর্যন্ত প্রশাসনের কোনো দৃশ্যমান ব্যবস্থা দেখতে পাইনি। আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। একই সাথে আমরা বলতে চাই, জুলাই গণ অভ্যুত্থানে শুধুমাত্র জুলাই মাসে শহীদ ও আহতদেরকে সম্মান দিলেই হবে না, তাদের সম্মানটা যেন সারা বছর থাকে, সেই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। একই সাথে আমরা বলবো বর্তমান সরকারকে, আপনি এই বাংলাদেশের সরকার, আপনি এই বাংলাদেশের সকলের সরকার, আপনার কাছে আমাদের একটাই চাওয়া থাকবে, আপনি যাদের জন্য আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী, আজকে আপনারা যাদের জন্য আইনমন্ত্রী, যাদের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী, যাদের জন্য পররাষ্ট্রমন্ত্রী, এই তাদের হত্যাকারীরা কিভাবে এখনো ঘুরে বেড়ায়, সেটার আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। আমরা বলতে চাই, যে সকল আসামি এখনো পর্যন্ত জেলখানায় আছে বা আইনের আওতায় আছে, তাদেরকে, যারা দৃশ্যমান আসামি অ্যারেস্ট আছে, তাদেরকে ফাঁসির রায় দিয়ে ফাঁসি কার্যকর করুন।